এবারে তৈরি করে নিচ্ছি পাটিসাপটা তৈরি করার জন্য ব্যাটার। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, তারপরে 1 চিমটির মতো লবণ দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম এবং চিনিগুলো নেড়ে চেড়ে কিছুটা গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই কিন্তু পাটিসাপটার এই গোলাটা ভালোভাবে তৈরি করা হয় না, সেজন্য কিন্তু পাটিসাপটাগুলো পারফেক্টলি হয় না, ভেঙে যায় কিংবা দলা দলা থাকে। তো প্রিয় বন্ধুরা, এখানে আমি চাউলের গুঁড়া 1.5 কাপ এবং ময়দা 1 কাপ ব্যবহার করেছি। আর এই অনুপাতে যে কেউ এই ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু পারফেক্টলি হবে, প্রত্যেকটা পাটিসাপটা পিঠা একটাও ফেটে যাবে না। আর আমার ছোট ছোট নতুন রাঁধুনি আপুরাও যদি তারপরেও টেনশনে থাকেন, তাহলে কিন্তু একটা ডিম ভেঙে এই গোলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একদমই ফেটে যাওয়ার কোনো চান্স নেই। তো এখানে এই ব্যাটারটা ঘন থাকা অবস্থাতেই বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প করে পানি ব্যবহার করে পারফেক্ট একটা ঘনত্ব নিয়ে আসছি।